ঐতিহ্যবাহী সুলতানপুর একাডেমি কর্তৃক আয়োজিত মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে 0-0 গোলে সমতায় থাকা খেলা টাইব্রেকারে গড়িয়েছে। এই মুহূর্তে টাইব্রেকার কি অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি। কালো কালো জার্সি পরিহিত সেই সাইচাপাড়া ফুটবল একাদশের পক্ষে 11 নম্বর জার্সি পরিহিত বিদেশি খেলোয়াড় আসছে কিক নেওয়ার জন্য। বিদেশি খেলোয়াড় চিপস আসছে কিক নেওয়ার জন্য। পক্ষান্তরে সেই দিঘির পাড় শতদা ফুটবল একাডেমির পক্ষে গোলরক্ষক মারুফ প্রস্তুত। মুহূর্তে প্রথম কিক নেওয়ার জন্য আসছে চিপস। দেখা যাক চিপস গোল করতে পারে কিনা। পক্ষান্তরে মারুফ প্রস্তুত দিঘির পাড় শতদা ফুটবল একাদশের পক্ষে। প্রথম কিক দেখা যাক গোল করতে পারে কিনা সাইচাপাড়া ফুটবল একাদশের পক্ষে চিপস এবং মারুফ কিন্তু টাইব্রেকারের কিং। সে আজকে কিন্তু তার পরিচয় দিয়েছেন। প্রথম কিকটি কিন্তু ফিরে দিলেন সেই মারুফ। এই মুহূর্তে সাইচাপাড়া প্রথম কিকটি কিন্তু গোল করতে পারেনি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই দিঘির পাড় শতদা ফুটবল একাদশের পক্ষে আসছে সেই হাসান বিয়া, বিদেশি খেলোয়াড় হাসান বিয়া আসছে কি করার জন্য। দেখা যাক শতদা ফুটবল একাডেমির পক্ষে যদি গোল করতে পারে তাহলে কিন্তু 1-0 গোলে এগিয়ে যাবে। পক্ষান্তরে সেই সাইচাপাড়ার পক্ষে গোলরক্ষক সাদ্দাম প্রস্তুত। দেখা যাক সাদ্দাম ফিরে দিতে পারে কিনা। পক্ষান্তরে হাসান বিয়া গোল করতে পারে কিনা। হাসান বিয়া যদি গোল করতে পারে 1-0 গোলে এগিয়ে থাকবে। এবং দারুণ ডান্স সেই হাসান বিয়ার। এই মুহূর্তে ফল একটি করে কিক হয়েছে। শতদা ফুটবল একাডেমি দিঘির পাড় 1, পক্ষান্তরে সাইচাপাড়া ফুটবল একাদশ 0। এই মুহূর্তে সোহাগ আসছে কিক নেওয়ার জন্য সাইচাপাড়া ফুটবল একাদশের পক্ষে। 9 নম্বর আসিফ খেলোয়াড় সোহাগ আসছে কিক নেওয়ার জন্য। পক্ষান্তরে মারুফ প্রস্তুত। দেখা যাক সাইচাপাড়া দ্বিতীয় কিক থেকে গোল আদায় করতে পারে কিনা। পক্ষান্তরে মারুফ প্রস্তুত। মারুফ প্রস্তুত। দেখা যাক মারুফ ফিরে দিতে পারে কিনা। দ্বিতীয় কিক সোহাগ কিক নেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় কিক এবং দ্বিতীয় গোল থেকে সেই সাইচাপাড়া ফুটবল একাদশ তারা গোল করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে দেখা যাক সেই শতদা ফুটবল একাডেমির পক্ষে আসছে দলীয় 15 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। এই মুহূর্তে কিক নেওয়ার জন্য আসছে দলীয় দ্বিতীয় কিক। যদি গোল করতে পারে তাহলে কিন্তু 2-1 এগিয়ে থাকবে। দেখা যায় যদি গোল করতে না পারে তাহলে সমতে থাকবে, 1-1 গোলে সমতে থাকবে। দ্বিতীয় গোল আসছে আবিদুল আসছে দলীয় 15 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক গোল করতে পারে কিনা। আজকে খেলার অভিজ্ঞ মাঠ পরিচালক মাসুম খন্দকার রয়েছে, সাজেন কামাল, মুকবুল হোসেন এবং হারুনুর রশিদ রাজ। সবাই আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দ্বিতীয় কিক 15 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। পক্ষান্তরে গোলরক্ষক সাদ্দাম প্রস্তুত। সাদ্দাম যদি গোল করতে পারে ফিরে দিতে পারে তাহলে সমতে থাকবে। দেখা যাক সাদ্দাম গোলরক্ষক ফিরে দিতে পারে কিনা। এই মুহূর্তে কিক নেওয়ার জন্য প্রস্তুত সাদ্দাম গোলরক্ষক। পাশে দিয়েছেন মাসুম খন্দকার এবং সাদ্দাম ফিরে দিলেন, তার চমৎকার দেখিয়ে দিলেন। দুটি করে কিক হয়েছে। ফলাফল সাইচাপাড়া 1, শতদা ফুটবল একাডেমি দিঘির পাড় 1। একে দুই গোলকিপার কিন্তু একটি করে ফিরে দিয়েছে সাদ্দাম। পক্ষান্তরে এসে শতদা ফুটবল একাডেমির পক্ষে মারুফ। এই মুহূর্তে দেখা যাক সাইচাপাড়ার পক্ষে 8 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আসছে তৃতীয় কিক নেওয়ার জন্য। দেখা যাক জার্সি নাম্বার 8 দেখা যাক গোল করতে পারে কিনা। পক্ষান্তরে মারুফ প্রস্তুত। দেখা যাক মারুফ ফিরে দিতে পারে কিনা। যদি দিঘির পাড়ের পক্ষে মারুফ ফিরে দিতে পারে তাহলে কিছুটা অ্যাডভান্স থাকবে। দেখা যাক 8 নাম্বার জার্সি পরিহিত যদি গোল করতে পারে তাহলে কিছুটা এগিয়ে থাকবে। এই মুহূর্তে প্রস্তুত কিক নেওয়ার জন্য মারুফ প্রস্তুত এবং গোল। সাইচাপাড়া 3টি কিক করে 2টি গোল করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে কিক নেবে সেই শতদা ফুটবল একাডেমির দলীয় ক্যাপ্টেন ডিবি রিপন আসছে কিক নেওয়ার জন্য। ডিবি রিপন যদি গোল করতে পারে তাহলে সমতায় থাকবে, আর যদি গোল করতে না পারে তাহলে 2-1 এগিয়ে থাকবে সেই সাইচাপাড়া ফুটবল একাদশ। গোলরক্ষক সাদ্দাম প্রস্তুত। দেখা যাক
সাদ্দাম যদি ফিরে দিতে পারে তাহলে কিন্তু 2-1 এগিয়ে থাকবে পক্ষান্তরে রিপন যদি গোল করতে পারে তাহলে সমতায় থাকবে এবং মিস কি করলেন রিপন বল হাওয়ায় পেছিয়ে দিলেন কি হলো এই মুহূর্তে খেলা ফলাফল 3টি করে কিক হয়েছে সততা ফুটবল একাডেমি 1 পক্ষান্তরে সাইচাপাড়া ফুটবল একাদশ 2 এই মুহূর্তে CR7 রাষ্ট্রপরিত কিক করতে আসছে চতুর্থ কিক সাইচাপাড়ার পক্ষে কাজী রবিউল্লাহ রবি নওগাঁ 3 নম্বর ক্লাবের যিনি দলীয় ক্যাপ্টেন হয়ে খেলেন কাজী ক্যাফায়েতুল্লাহ নওগাঁ 3 নম্বর ক্লাবের সে কাজী ক্যাফায়েতুল্লাহ ছোট ভাই কাজী রবিউল্লাহ আসছে কিক নেওয়ার জন্য দেখা যাক কাজী রবিউল্লাহ খেলা আজকে দারুণ খেলেছে যদি গোল করতে পারে তাহলে 1-3 এগিয়ে থাকবে 3-1 এগিয়ে থাকবে দেখা যাক চতুর্থ কিক এবং মারুফ কিন্তু ফিরে দিলেন দারুণ জমেছে খেলা যদি এই মুহূর্তে সততা ফুটবল একাডেমি গোল করতে পারে তাহলে সমতায় আসবে এই মুহূর্তে শুকু আসছে সততা ফুটবল একাডেমির পক্ষে শুকু আসছে কিক করার জন্য যদি গোল করতে পারে শুকু তাহলে সমতায় থাকবে আর যদি সাদ্দাম ফিরে দিতে পারে তাহলে কিন্তু আবার এগিয়ে থাকবে গোল করতে পারলে সমতা শুকু যদি গোল করতে পারে তাহলে সমতায় আর যদি মিস করে তাহলে কিন্তু আবারও এগিয়ে থাকবে সেই সাইচাপাড়া ফুটবল একাদশ চতুর্থ কিক শুকু এবং গোল এই মুহূর্তে সমতায় 2-2 4টি করে কি করেছে 2-2 এই মুহূর্তে আসছে স্যামসাং 14 নম্বর আছে বিদেশি খেলোয়াড় স্যামসাং আসছে পঞ্চম কিক নেওয়ার জন্য আছে স্যামসাং দেখা যাক স্যামসাং যদি গোল করতে পারে তাহলে এগিয়ে থাকবে আর যদি ফিরিয়ে দিতে পারে মারুফ তাহলে সততা ফুটবল একাডেমি কিছু হেড পাস থাকবে এবং গোল দারুণ ড্যান্স ওয়াও ড্যান্স এই মুহূর্তে পারে যদি সততা ফুটবল একাডেমি গোল করতে পারে তাহলে সমতা আর যদি গোল করতে না পারে তাহলে জয়লাভ করবে সে সাইচাপাড়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন আজকে মোটরসাইকেল এর অর্জন করতে পারবে দেখা যাক মোসা আসছে লাস্ট গোল যদি গোল করতে পারে তাহলে খেলা সমতা থাকবে আর যদি গোল করতে না পারে তাহলে জয়লাভ করবে সেই সাইচাপাড়া ফুটবল একাদশ দেখা যাক গোলরক্ষক সাদ্দাম সাইচাপাড়ার পক্ষে এই কিকটি ফিরে দিতে পারে কিনা যদি ফিরে দিতে পারে তাহলে জয়লাভ করবে আর মোসা যদি গোল করতে পারে তাহলে খেলা চলবে সমতা থাকবে এই মুহূর্তে মোসা এবং সমতায় 5টি করে কি হয়েছে খেলার ফলাফল 3-3 মুস্তাফা শামীম ভাই দুরিন পারেন গোলাম শেখ মুন্সির একটা আদর্শ সৈনিক ধন্য এই মুহূর্তে সান্ডা চিকুবা গোল করতে পারলে জিতে যাবে সততা ফুটবল একাডেমি কেউ হাসছে কেউ নাচছে কামরুলকে দেখতে পাচ্ছে গোলাম মুস্তাফা এই মুহূর্তে চাকমা যদি গোল করতে পারে তাহলে খেলার ফলাফল এসে যাবে চাকমা সততা ফুটবল একাডেমির চাকমা